আমার খিদা লাগছে, আমারে খাইতে দাও। সেই সকালে একটা পাউরুটি খাইছি। মা, ও মা, আব্বারে কও না। চুপ কর হারামজাদা, সারাদিন খালি খাই খাই করস। অহন কেরাঙ্গ হেই দিন আছে, তুই চাইলেই খাওয়ান পাবি। খাওয়ান সব নদী খাইয়া লইছে। পোলাডারে অমন করে বই কোনা, ছোট মানুষ, ওকে আমগো দুঃখ বুঝবো। দেখো না, বড় পোলারা কিছু খায় নাই, হেই সকালতে না খায়া ও তো কিছু চাইতেছে না। তুমি চুপ করো, তোমার আদর পাইয়া বাদরামি করণের সুযোগ পাইছে। অগহন আদর দিও না, সময় থাকতে শাসন করো, নইলে বিপদে পড়বা কইয়া দিলাম। আচ্ছা, পরেরটা না হয় পরে দেখমুনি। কই যাই, কি করি, কিছু ভাইবা পাইতাছি না। পোলাগুলারে লইয়া কই যাই। আল্লাহ, এ কোন মুসিবতে ফেললা। মা, ও মা, খাইতে দাও। হারামজাদা খালি খাই খাই খালি খাই খাই করে। আরে কি করতেছো, ছাড়ো। তোমাগো যন্ত্রণায় আমার আর কিছু ভালো লাগে না। কেমনে মারে পোলাডারে, ওকে এত কিছু বুঝে। আচ্ছা দাঁড়াও। আহা, করেন কি? পোলাডার এইভাবে মারতেছেন কেন? পোলাডার গায়ে পায়ে কিছু নাই, ওরে কি মারন যায়? দরদ লাগে না আপনাগো? ওই মিয়া, আপনার কি দরদ লাগে? কই ঢাকা শহরে কত মানুষ, কত খাওন, পোলাটা খাওয়ানোর লেগে কান্তাছে। কেউ তো একটু খাবার লয়ে আইতাছে না। যত আলগা পিড়িত দেহানের লোক আছে। মিয়া ভাই, কিছু মনে করেন না। পোলারা রাত থেকে না খাওয়ানোর উপর খাওয়ান চাইতেছে, তাই ওর মাথা খারাপ হয়ে গেছে। বোন রে, মন খারাপ করো না। এই যে এত লোক দেখতেছ, সবাই ব্যস্ত। ঢাকা শহরে কেউ কারো খবর লয় না। তুমি একবার বিপদে পড়া দেখো, দেখো না লোকের অভাব হইব না। অভাব শুধু একজন আরেকজনের পাশে দাঁড়ানো। তা কই যাবেন আপনারা? যাওনের তো জায়গা নাই, তাই এখানে আয়া বয়ে রইছি। জীবনে গ্রাম ছাড়া কোনো হানে যায় নেই। এই পথ মাইলাম ঢাকা শহরে কামের খুঁজে। গ্রামে তো ভালোই আছিলেন, ইট পাথরের শহরে খালি বন্ডামির খেলা। যে যত বন্ডামি করতে পারবো, হ্যাঁ তত সুখে থাকবো। মাঝে মাঝে মনে হয় সব সাইরা আবার গ্রামে ফিরা যাইগা। কিন্তু এই পেট যে বড় ইচ্ছা, এর লেগে পইরা থাকি। বানে নদী ভাঙনের সাথে সাথে আমাকে কপালটাও বাসায় লয়ে গেছে। গ্রামে মাথা গোজনের ঠাই ছিল, ক্ষেত খামারে কাজ কইরা ভালোই চলতেছিল। কিন্তু অহন কাজ কাম নাই, তাই কামের খুঁজে এই অচিন শহরে আহা। বুঝছি, চলেন আমার লগে। আগে আপনাকে লাগা একটা থাকনের ব্যবস্থা করি, তারপর কাম গাইস লয়া দিমুনি। ওই মিয়া, কই লইয়া যাইবেন? শুনছি ঢাকা শহরের মানুষ নাকি ধইরা লইয়া চোখ, কিডনি, ফুসফুস বিক্রি কইরা দেয়। মফিজের বাপ, হ্যার সাথে যাওয়াটা কি ঠিক হইব? না গো বোন, আমরা কি আর অমন মানুষ? জাগর নুন আনতে পান্তা ফুরায়, তাগর এই কাম করানোর সাহস কেমন হইব? তই বোন, কথাটা কিন্তু একেবারে খারাপ কেউ নাই। ঢাকা শহরের মানুষ না বড় দায়, কে যে কোন রূপে আছে কেউ কইতে পারে না। মরিয়ম, তুমি চিন্তা করো না। মেয়ে ভাইয়ের কথা আমার ভাল লাগছে। জাগো এক মুঠ ভাত খাওয়ানোর লাগা যুদ্ধ করতে হয়, তাগো এই জীবন দিয়া কি হইব? চলো আমরা যাই। আহেন, আপনারা আমার লগে আহেন।
দক্ষিণখানা রাস্তা যে অবস্থা, তাতে কদিন পরে বউ বাচ্চা লয়া অনেক দূরে যাইতে হইব খুব। আর কইও না কালু মিয়া, সব কিছুরই পরিবর্তন হয়। শালার আমগো ভাগ্য এখানে নিচের দিকে নামে। বাইরে এখনো বিয়া শাদি করি নাই, মা বাবার জন্য খাওয়ান জুটাইতেই তো জীবনটা একেবারে তেজপাতা হইয়া গেল। মানুষ মাংসের সাথেও খায়, পায়েসের সাথেও খায়, যার যেমন খুশি চারটা খাইয়া ফেলায়। কিরে এত বেলা হয়ে গেল, আজকে তোরা রিক্সা লিবার বোনায়? এমনি রাস্তাঘাটের যে অবস্থা, কামাই নাই, কাজী নাই, কিছু নাই, আর রিক্সা নিয়ে না বাড়ালি বউ বাঁচলে খাবো কি? আর তোরা যদি রিক্সা না চালাইস আমারে কয়া দিস। কত লোক রাস্তায় থাকে, ডাইকে এনে দেবো না, রিক্সা চালাইবো নি। তোগারা তো শরীরে তেল জমে গেছে, তাই লয়? হ্যাঁ যামু মহাজন, হপায় আইলাম, একটা চা খাইয়া বাইর হমু। তাড়াতাড়ি বাইর হ। আর কালু, তোর থেকে কিন্তু 2 দিনের জুমা পাওয়া যাবে, তুই 2 দিনের জুমা দিস নি। আমি টাকা চালি, মহাজন আজকে ভাড়া মারবের পারি নাই, আজকে টাকা নাই, এইসব তাল বাহানা চলবে না, বুঝছো? আজকে টাকা দিয়ে দিব। আমারও তো বউ বাচ্চা আছে, তাই না? তাগারে পেট নাই, এই যে লাখ টাকা খরচ করে রেখে দিছি তোগারে তাল বাহানা শোনার জন্য, তাই না? মহাজন দিতে তো প্রতিদিন মন চা, দিন শেষে দেখি চাল ডাল কিনানো টাকা নাই। সবাই এখন অটো রিক্সায় চলাফেরা করে, পায়ের রিক্সায় কেউ উঠতে চায় না। প্রত্যারা গিয়া যে একটু চালামো তারও উপায় নাই। হাজি ক্যাম্প ঢুকতে দেয় না, কত যে ভণ্ডামি করে ঢুকি আল্লাহ জানে। হয় তোর ওই চুলকানি কথাই শোনা লাগবে, তাই লাই? আজকে যা কইছি তা মন দিয়ে শুনে রাখ, না হলে এই মহাজন যে কি জিনিস তা দেখতে পারবো কালকে। কালকে থেকে যদি টিয়া না দিস আর রিক্সা পাউলায়, কয়ে দিলাম কিন্তু কালু, কথাটা মনে রাখিস। গেলাম, থাক। কালু ভাই, আজ তোমার খবর আছে, এই যে প্রতিদিন টাকা কামাই করে আইনা দেও, তারপরে বলে হের করে খাওন থাকে না, কবে যে নিজে একটা রিক্সা হইব। এই চিন্তায় নাকে তেল দিয়ে ঘুমাও, আমগো আবার নিজের রিক্সা হইবে। এইটা একটা দুঃস্বপ্ন না মিয়া, চিড়ে কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখো না। কই মিয়ারা আইস রিক্সা লয়ে বাড়িব না? মহাজন যে এত কথা কয়ে গেল, তাও তোমাকে রসিব না? এই সকালবেলায় বয়ে গল্প করতাছ, ওখানো গল্পই করতাছ। যাও যাও যাও, তুই এক কাপ চা খাইয়া পরে যাও গা, যাও। মহাজন তো প্রতিদিনই কয়, কিন্তু আমগো শরীরে তো একটা আরাম আয়েস আছে, তাই না? মিয়া ভাই ভাবতাছি ঢাকা শহরে আর থাকুম না, এমনি থাই না গ্যাস সিলিন্ডার কিন না, সংসার চালানো সম্ভব হইতাছে না। ভাবতাছি গ্রামে চলে যাবো, এমনি লাভের চেয়ে লসই হয় বেশি। এই জেলায় আমরাও আছি মিয়া, কখনের খাওন যে কখন খাই হিসাব নাই। আমারও একই অবস্থা, দিন আনি দিন খাই, তারপরেও ঋণে পড়ি। তাহলে বুঝো আমরা কেমনে বাঁচি। আল্লাহ যত কষ্ট আমগুলো গিয়েই রাখছে। ওই যে বড় বড় বিল্ডিং এ যারা থাকে তারা তো ভালো আরাম আয়েসই আছে। মিয়া কেউ সুখে নাই, হ্যাগো কাছে যাইয়া দেহ, হেরা আঙ্গ তো বেশি অশান্তিতে আছে। আমরা গরিব মানুষ, আঙ্গ টেহাও কম, বুদ্ধিও কম, তাই আল্লাহ আঙ্গ লাগা হিসাবও রাখছে কম। এইসব ভাইবা আঙ্গ কোনো কাজ নাই, চলো পেটের খাওয়ান জোগাড় করে আনি, মহাজন দেখলে আবার রাগ করবো। আচ্ছা চল যাই। আর ইয়াকু তোমার কাছে কয়টা টিয়া হন যাবো, পারলে আজকে একটু দিও, বাড়ির টিয়া বাড়ানো লাগবো, কালকে আবার কিস্তি আছে। আচ্ছা দিমুনে, আগে তো রাস্তায় যাই। হ যাও যাও, আল্লাহর নাম লেয়া বাইরে যাও। ভাই এটাই আমার বস্তি, বুঝছে? এনেই আমি থাকি। আসিরন, আসিরন, ঘরে আসো? বাচ্চা কই রে? দেখ মেহমান লইছি, আর তোর একটা খেলার সাথে ভালো। আয় তোমার তো মেহমান লাগেই আছে, প্রতিদিন কই যা তো মেহমান পাও তুমি? তো এরা কারা, কই থেকে টাইম আনলা? আর ঘরে 2 দিনের চাইল দেখছো না, মেহমান তো আনবাই। অমন করে কইও না, মেহমান আল্লাহর তরফ থেকে আহে, কে জানে কারিজি কই আছে। যাও অগল লাগা খাওয়ানোর ব্যবস্থা করো। আর 2 দিনে চাইলের কথা কইছো না, আল্লাহ দিলে আবার হইব। যাও। মিয়া ভাই, আপনারা মনে হয় বিপদে ফেলে দিলাম। আর ভাবি রাগ করেন না, বিপদে পড়ে আইছি,
নইলে কি আর আঙ্গো ঢাকা শহর আউন লাগে। বিপদে না পড়লে কেউই ঢাকা শহর আহে না মিয়া ভাই। এই একটা শহর যেখানে বিপদ উদ্ধারের সকল জিনিস আছে, খায়া পয়রা বাঁচানোর আশা আছে, কিন্তু এখানে শান্তি নাই। সারা দেশ থেকে লোক আহে বাঁচানোর আশায়, লোকে গিজ গিজ করে। এই ছোট্ট শহরে, এইটুকু শহরে সুখে বাস করা যায়? যায় না। গেনে ডালি লয় বইলা যে, হ্যাঁ গো মুখের দিকে তাকা দেখো না, মুখটা কেমন শুকনা হয়ে গেছে। যাও অগর লাগে একটু খাওয়ানোর ব্যবস্থা করো। আর পেছনের যে ঘরটা আছে ম্যানেজারে কইয়া ঘরটা লয়ে দেওয়ানোর ব্যবস্থা করো। যা ভালো মনে হয় করো। আপনারা আহেন কয়টা খায়ালন। আর এই যে মানুষটারা দেখতেছেন না, হে থাকলে আপনাকে আর কোনো কষ্টই নাই। দেখবেন উনি সব ব্যবস্থা কইরা দিব। আপনারা অনেক ভালো মানুষ, আপনার কথা শুই না তাও একটু সান্ত্বনা পাইলাম। ফজল ভাই যাও তোমরা খেয়ালো, আমি আর বেশিক্ষণ আপনা আপনি কইতে পারি না। আপনি বাসাটা কেমন পর লাগে। যাও তোমরা খেয়ালো, আর আমি মহাজনের কাছ থেকে তোমার লাগে রিক্সা চাই আনি। তুমি কাল থেকে রিক্সা নিয়ে বাইর হও। যাও যাও আহেন আপনারা খায়ালন। আর বাচ্চার বাপ তুমি একটু পরে খায়ো, আমি আবার রান্ধন বসামু। বাচ্চা তুই তোর বাপের লগে যা, যায় কয়টা বাজার করে লয়া, রাইতে আবার খাওন লাগবো না? ভাবি আমাকে লগে কয়টা চাইল আছে, ওইটা লই আলন। আমরা এতগুলা মানুষ। লাগবো না বোন, তোমাকে কাল থেকে লাগবো। ভাইজানের কাজের বা হইলে বাজার করতে পারবা। চাইল নয় 2 দিন পরেই কিনলা। আব্বা চলো যাই, মায়ে তো তোমার সাথে যাইতে কইলো। চল বাচ্চা আমরা বাজার যাই। আর ফজল ভাই যাও তোমরা যাই খেয়ালো, আর দেরি করো না যাও। আচ্ছা আপনারা আহেন। কেরউদ্দিন 12 নাম্বার গাড়ি কিটা চালায় রে? 12 নম্বর গাড়ি মহাজন কালু চালায়। কালু কেরে? কালু ওয়ালাইকুম আসসালাম। কেরে তোর না কালকে টাকা দেওয়ার কথা ছিল, তুই তো টাকা দিলু লাই? মহাজন কাল দিতে যাইছিলাম, মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তো তাই দিতে পারি নাই। মহাজন কালি গেছিলাম, ও খালি ওজোর দেখা, ওর আজ আর রিক্সা দিব না, আগের টাকা দিও তারপর রিক্সা। হ্যাঁ তো ঠিকই কইছে উদ্দিন, উইকার রিক্সা দেয়া যাবিলাই, ওর আসপাতা বেশি হয়ে গেছে রে। মহাজন ওই রিক্সা না দিলে আপনার লোন শোধ করবো কেমনে? মনটা একটু নরম করুন যায় না? হ্যাঁ নরম করে নিজে দেই। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। কাল আইছিলাম, দেখি আপনি নাই। এই যে এর নাম ফজল, নদী ভাঙ্গনে বেচারা সব কিছু শেষ হয়ে গেছে, তাই আপনার কাছে নিয়ে এলাম। যদি একটা রিক্সা দেন তাইলে আর খুব উপকার হইতো। 2 দিন পর পর তুই যে কোনে থেকে লোক পাস আল্লাহ জানে। আর এক লিয়াইছো, এক রিক্সা দেয়া যাবি, এক দেখেই তো ভুদায় মনে হয় রে। ও ঢাকা শহরের হাও ভাও কেন কিছু বোঝে? আর আকবর ভাই কি যে করো, এই সময় এমনিতেই রাস্তাঘাট ভাঙ্গা, নিজেরা এক বেলা চালাইলে আর এক বেলা বয়া থাই, তুমি আবার নতুন ঝামেলা নিয়ে আইছো। আকবর ভাই তো দাতা হাতেম তাই, ভাগ্য ভালো আল্লাহের সম্পদ দেই নাই, দিলে এই মানুষরা দিয়া এই ভিক্ষা করা বেড়াইতো। অমন কইরা কইস না কালু, কইলে তো কইবি আকবর ভাই উপকার কইরা আবার খোটা দিতেছে। তুইও কিন্তু একদিন না খায় দেয়া রাস্তায় পুতলা হাতে বসে আছিস। এই আকবরই কিন্তু মহাজনের কাছে তোরা নিয়ে আয়া দিছে। কি কথা লাভ তোর মনে নাই? মনে থাকবো না কেনা করবাই, তোমারও সিলাই বাপ মা লইয়া খাইয়া পইরা পাইছা আছে। তোমার উপকার কি বলুন যাইবো? কার উপকার করো নাই তুমি, কিন্তু যার উপকার করো হ্যাঁ তো আর মনে রাখে না। সবাই তো আর একরকম হয় না গো আকবর ভাই। আচ্ছা তুই ড্রামা বন্ধ কর। ইয়াকুব উদ্দিন যা তো ওগারে আজকে চা খাওয়াবো, কটা চা লিয়ে যা। ফজল এই তুমি কি রিক্সা চালাতে পারো? হ মহাজন পারি, তো বেশি দিন আগে চালাই নেই। গ্রামে থাকতে চালাইতাম মাঝে মধ্যে। গ্রাম আর ঢাকা শহর অনেক তফাৎ বুঝছো ফজল। একটা কথা মনে রাখো, এই গ্রামে চাই ঢাকা শহরের গাড়ি ঘোড়া লোকজন অনেক বেশি, আর এই ঢাকা শহরে রিক্সা চলার অভাব নেই, তাই না? একটু সাবধানে চালাইও টালাইও। যা ওকে একটা গ্যারেজ থেকে রিক্সা বুঝাই দিগা, যা যা। আচ্ছা মহাজন। মহাজন আপনারা যে
কি বইলা ধন্যবাদ দিমু, আবেগ ধইরা রাখতে পারতেছি না। এখনই খুশির এত কিছু হয় নাই, কয়দিন চালাও তারপরে বুঝবে না। দাও দাও দাও, চা দাও, সকলে চা দাও। সাইনবে যে তোরা কি ভাবছু? মহাজন সব ক্লিয়ার ক্লিয়ার। বুদ্ধি যা যা রহিমকে দেখাই দিয়ে। দাঁড়া শোন, রহিমে কবু রিক্সা নিয়ে যায় না রামপুরা যায়, তারপরে আমরা যা খুশি তাই করবো না নাকি? আর শোন, কালু আর আকবর যেন কোনো রকম করে ট্রেন না পায় যে এই কাম আমরাই করছি। যা যা যা, ওদিন তাড়াতাড়ি কর যা। আচ্ছা আমিও যাই। আর মহাজন যদি করে টাকা পয়সা দিতেন, ছোট একটা শালি আছে দেখতে যাইতাম। খালি শালি টালি পরি থাকো না, একটু কাম কাজও কইরো। আকবরক দেখো না, 2 দিন পর পর কোনে থেকে 2-1টা করে লোক মুখ লিয়ে আসে। মহাজন ওই আকবরে কিন্তু আমি আনছিলাম। আচ্ছা যাই গিয়া। হ্যাঁ হ্যাঁ যাও, কাম টাম কইরো ঠিক মতো। পয়সার জন্য পাগল হয়ে যায়। মা, বাচ্চা আমারে অনেক কথাই কইছে, ওবে নাকি আমাকে ঢাকা শহরে আনছে, ওকে বসে নাকি আমরা ফকিরের মতন 2 দিন খাইছি। ওর মা তো কিছু কইতে পারে না, পোলা দিয়া কোন শুরু করছে। কে কইছিল উপকার করতে? আমরা কি অগল লাগান মিসকিন? কি ছিল না আমাগো? বাদশা মাহবুদের সাথে কি তোর কিছু হইছে? না মা, কিছু হয় নাই, কিন্তু ও খুব খারাপ। আমরা গরিব ফকিরের মতো ওর থেকে চিপ চাইয়া খাই, সেটা কয়। হারামির বাচ্চা, তোর বাপ কি তোরা কম খাওয়া? তুই অন্যের জিনিস চাস, অন্যের জিনিস দেখলে তোর লোলা হে না? আর 2 দিন ধরে ঢাকা আইছে, জাগর জন্য এত কিছু করলাম, তারাই কথা শোনা। তোর লাগে মানুষের কথা শুনবো কেন? তোমরা কইবা, আমরা শুনুম। আল্লাহ তো আঙ্গ হেই দিন দিছে, আমরা কি কারো ঘরে দাসী বান্ধি যে যা কয় সেটাই শুনতে হইব? তার মানে তুমি কি কইতা চাও? আমরা কি তোমাকে ঘরে খাওনে লেগে যায় বই থাকি? আমাকে ঘরে খাওন নাই, আর আমাকে লুকটাও হইছে। কোনকার জাত জাত লইয়া হে খাওন দাও, থাকুন দাও, আরো কত কিছু। 2 দিন পরে হেগো চোখ ফুইটা যায়, মুখ দিয়ে যায় তাই কয়। জাত জাত মানে ওই মাগি, তোর মুখের ভাষা ঠিক কইরা কথা কইস। তোর মতো রে রাস্তা দিয়া গায়ের কাপড় ঠিক না কইরা হাঁটি, বস্তির লোকে জানে কেডা জাত কেডা অজাত। মাগির মুখের কথা শুই না মনে হয় মুখটার পুত্তা দিয়ে ছেঁচে দেয়। ওই বাচ্চা, তুই না দাঁড়ায় কি সিনেমা শুটিং দেখবি? যা তোর বাপের ডাইকা লয়া। মাগি কয় কি আমার মুখ নাকি পুতা দিয়ে ছেঁচবো? ল মাগি দেখি কেডা কারে ছেঁচে। ভাতার কি খালি তোরই আছে, আমারটা নাই? আমারটা কি হাতে চুরি পইরা বইয়া রইছে? আয় মাবুদ, যা তোর বাপের ডাইকা লই আয়। তোর একদিন কে আমার একদিন। ওই মামা, যাবে? যাবো না মানে? কই যাবেন স্যার? হাজি কেন, ভাড়া কত? আহেন, আপনি খুশি হয়ে যা দিবেন দিয়েন। রাস্তা কি চিনো নাকি তাও চিনো না? না স্যার, ঢাকা শহরে নতুন তো কিছু চিনি না। ঢাকা শহরে আইছি বিপদে পইরা, নাইলে গ্রামে থাকনের বাড়ি, চাষের জমি সবই আছিল। বিপদে পইরা এই ঢাকা শহরে আহা। ও আচ্ছা, তাহলে তো বিরাট অবস্থা। আচ্ছা যাও। স্যার, সকাল তো লাইটে গেছে,
আব্বা কোন আরেকটা চল আমরা খেলি গা। চল খেরা ঝরগা করতে থাকো। আমার আব্বা আইসা মাকে আবার পিটাইবো, খেরা ঝরগা করো। আব্বা গোটা কোনো দরকার নাই, আর তুই খালি খালি ঝরগা বাজাইলি। আমি কি জানি আমার মা তোমার লগে এমন করবো? গ্রামে থাকতে মায়ের প্রায় শাশুর লগে ঝগড়া করতো, কই দিন করে না, তাই মনে হয় ঝগড়া কোনো লাগিয়া মুখ চুলকাইতেছিল, তাই অল্প কথাই লাগিয়া গেছে। শোন, তোর মা যেমন বনবল, আমার মা যেমন বাগাতি তুল, কেউ কাউরে ছাড়বো না। কাল থেকে তোর সাথে মিশতে দিব না। তুই কিন্তু চুপি চুপি আমার লগে খেলা করবি। চল খেলা করি গাই। হ্যাঁ আলামিন, ক ওইদিকের কি খবর? শালা বহুত চালাক, রিক্সা ছেড়ে কোথাও যায় না। এবার মনে হয় কাম হবে না। 2-3 জনকে দিয়ে চেষ্টা করলাম, লাস্টে তোমারেও দিলাম, কাম তো হলো না। শালা দেখতে ওর মহলে কি হবি, শালা কিন্তু বহুত শিয়ানা। আচ্ছা ফোনটা রাখি, নতুন একটা পাখি পাইলে খবর দিয়েন। আচ্ছা এখন রাখি দিই, আর একটা পাখিটাকে আসলে তোমার খবর দেবো নি। মজন ইয়াকুব নাই? না মজন আয় নাই তো আজকে। হ্যাঁ নাই। তবে মাজন সেদিকের কাজ কি হয়েছে? ওইব না, আবার আলামিন ভাই গেছে না, কাম নাই পারে। ওইদিকের অবস্থা বেশি একটা ভালো লাগে বুঝছো। 2-3 জনকে দিয়ে চেষ্টা করাইলাম, তারপরে এবার আলামিনে পাঠাইছিলাম, আলামিনও ফেল মারছে। আর ওই শালা ফজল জব্বর শিয়ান, রিক্সা ছাড়ে নাই। আলামিন চেষ্টা বহুত করছে, রিক্সা ছাড়ে নাই। ওই শালা এই গ্যারেজ আসলে আমার রিক্সা কিন্তু উঠবে বলায়। এগুলো কার বুদ্ধি বুঝতেছে না? সব ওই আকবরের বুদ্ধি। মাজন আমি আপনার আগেই কইছিলাম, আপনি তো ওরে আজকালে দিয়ে মাথায় তুলছেন, ওরে দিয়ে আপনার কোনো কাজ কাম হইব না। মহাজন তো আমাকে চিনল না, মহাজন খালি আকবর আকবর করে। এবার হইল তো সনুদ্দিন, মাথা কিন্তু বহুত গরম আছে। ওই আকবর তো মাঝে মাঝে 2-1টা মুরগি আনি দেয়। তোরা কি করিস? তোরা তো কোনো কামে লাগিস না, যা এখান থেকে। কে রে ফজল, তোর কি হইছে? মন খারাপ গেল গিয়া? আর কইস না আকবর, মাহাজনে কইলো কাল থেকে নাকি রিক্সা দিব না। কই দিন হইলো ঢাহা আইলাম, মাহাজুন রে প্রতিদিনের ভাড়া প্রতিদিনই দেই, তারপরও যে কেন না করলো বুঝতাছি না। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি আছি না, যা ঘরে যা। নু তোর লাগে আমিও যাই। আর তোর বউ, আমার বউর লাগে হুদাই কাজ করে, এমনি অশান্তি, তার মধ্যে আবার তোর এই খবর, আর ভাল লাগে না। আর কইস না আকবর, ওই হালিরে নিয়ে কোনো জায়গায় গিয়া শান্তি নাই। ও ঝগড়া না করলে ওর পেটের বাতি হজম হয় না। আর আমার এই খবর শুনলে কি যে কইব আল্লাহ জানে। ন বাড়িতেই যাই। তুমি আবার ওই মহিলার স্বামীর সাথে ঘুরতেছ, তুমি জানো না ওনার বউয়ের মুখে যা হে তাই কইতাছে। আমরা 2 দিন না হয় অগো ঘরে খাইছি, ঢাকা শহর আইয়া কি হ্যাগো দাসী বন্দি হইয়া থাকমু? তুমি একটু চুপ থাকবার পারো না? এমনি মনটা ভালো নাই। মাহাজুনে কইলো কাল থেকে নাকি রিক্সা দিব না। পুলাগুলা লয়া কি খামু, কই যামু সেই চিন্তাই পাচ্ছি না। আর তুমি আসো ঝগড়া নিয়া। মাইয়া মানুষ তো, কাজ কাম নাই, খালি খাওয়ান আর ঝগড়া করন। কি কইতাছো আল্লাহ? তোমার কি খালি গরিবের উপর ঠাডা ফেলাইতে মন চায়? বাড়ি ঘর জমি জিরাত
সব বাসাইয়া লইয়া রাস্তায় বের করে দিলা, আবার ঢাকা সরাইয়া বাসনের পট্টা বন্ধ করে দিলা। এটা কেমন বিচার তোমার আল্লাহ? কি হইছে মরিয়ম, তুমি এমন কাঁদতাছো কে লিগা? বোন গো, আল্লাহ ঠাডা ফেলাইছে আমাকে উপর। কাল থেকে খাওন দাওনের পট্টা বন্ধ হইয়া গেছে। চিন্তা করো না বোন, আমি তোমারে মানুষের বাড়িতে জিয়ের কাজ লইয়া দিমুনি। কয়দিন চলো, পরে ভাইজানের একটা ব্যবস্থা হইলে ছাইরা দিও। আমাকে লহান গরিবের জন্য আল্লাহ এক পথ বন্ধ রাখলেও হাজার পথ খোলা রাখে, খালি কষ্ট করণের লেগে অপেক্ষা করতে হয়। ফজল, তুই চিন্তা করিস না, যে আল্লাহ মুখ দিছে হে খাম জুড়াইব। আর আসিরন, তুমি ভাবির লাগে একটা কাম দেও গা, আমিও ফজলের জন্য। ফজল, ফজল কি হয়েছে তো? ফজল হঠাৎ তোমার কি হয়েছিল? কয়দিন ধইরা শরীরটা দুর্বল লাগে, মাথা ঘুরায়, বমিও আহে। কাল 2 বার বমি করছি, মাঝে মধ্যে বমির লগে রক্ত আহে। কয়দিন তুই বেশি বেশি চিন্তা করছিস তো, তাই এমন হয়েছে। ঘরে গিয়া শুয়া থাক, চল রেস্ট নে। উঠ। ওটি কি জারে মনে হয় বাসা বাড়িতে কাম করে। মালটা তো ভালোই, আমার বাসায় কামলি দে, তো ভাবিও নাই, তাই আমার একটু রাধা বাড়া করিও দিল, আমার একটু দেখাশোনাও করলো। এটা ফজলের বউ। ফজল রিক্সার অনেক পর বেড়াটা অসুস্থ হয়ে পড়ছে। শুনলাম আকবরের বউ নাকি বাসা বাড়িতে কাজ নিয়ে দিছে। তাহলে তো এই সুযোগ অভাবে পড়ছে লাই, অভাবে নাকি মানুষের স্বভাব নষ্ট হয়। এক কাম কর, দে একটু ডাক দে। এই যে ফজলের বউ মহাজন ডাহে, একটু দিঘা হতো। কি কইবেন কোন? ঘরে খাও না, ওষুধ দিয়ে আবার কাজে যাবো। শুনলাম ফজল নাকি অসুখে ঘরে পড়ে রয়েছে। তোমাকে তো আমি সেই অভাব অনটন চলতেছে, তাই নয়? তো একটা কাজ করো, তুমি আমার বাসায় যদি একটু কাজ কাম করে দাও, ফজলকে আমি রিক্সা দেবো নি। সত্যি কইতাছেন মহাজন? ফজলের আবার রিক্সা দিবে, তাহলে তো ভালোই হয়। ফজলের রিক্সা দিলে হে আমার আর কাজ করতে দিব। ফজলকে রিক্সা দেব, তবে এর ভিতরে একটা কথা আছে। তুমি যদি আমার বাসায় একটু কাম কাজ করে দাও, তোমার ভাবি নাই এই রাধা বাড়া করবে, একটু খাওয়া দাওয়া দেখবে, আর একটু আমার দিকে একটু খেয়াল রাখবে, এই আর কি। ওই বুড়া বেটা, তোর তো মতিগতি ভালো না। মানুষের অভাবে সুযোগ লইয়া, ইজ্জত লইয়া খেলা করস, আর একবার এই রকমের কথা কইলে তোর দাঁত ভেঙে দিল। অভাবে পড়ছি তার মানে এই না যে বাজারে গতর বেচা খাইতে হইব। শরীরের জোর কম নাই। ফজলে বেড়ামি পড়ছে, তাতে কি স্বামীরে ভিক্ষা কইরা খাওয়াবো, তাও তগো মতো জানোয়ারের দরজায় কামের লেগে পাঠাবো। বেশি কথা কয়া ফেললে ফজলের বউ। মেয়ে মানুষের এত তেজ থাকা ভালো লাগে, বুঝছাও? এত তেজ দেখালে ঢাকা শহরে থাকা লাগবে না, কথাটা মনে রাখো। ঢাকা শহরে থাকার গুল্লি মারি থাকুন না তোর ঢাকা শহরে, চলে যাবো। যে শহরে চেহারার আড়ালে আরেকটা শয়তান মানুষ লুকিয়ে থাকে, সেই শহরে নিজের ইজ্জত বাঁচানোর লেগে যুদ্ধ করতে হয়, সেই শহরে থাকুন না। না খাইয়া মইরা যাবো, তাও তগো মতো জানোয়ারের মুখ আর দেখবো না। যাও শয়তান বেটা কোন টাকা।
দেখছো ইয়াকুব, শালির পেটে ভাত নাই, তেজ দেখে বাঁচা যায় না। কত বড় অহংকার! ওরা যেন এই এলাকার কোনো দোকান থেকে বাকি না পায় সেই ব্যবস্থা কর। কিরকম করে ওরা ঢাকা শহরে থাকে দেখতেছি। থাক, আমি গেলাম। মাবুর, তোমার আব্বা তো জ্বরে কাঁপতাছে, ওষুধ হয় না, খাওয়ায় দাও। ঘরেতে ওষুধ নাই কাকা, মা এলে টাকা দিয়ে ওষুধ আনবো। আব্বা ও গো শান্ত কাকা ওষুধ বাকিতে দেয় না, তুমি কইয়া দিছিলা তাও দেয় না। আমার আগে কইবি না? মাবুদ যাও তাড়াতাড়ি ওষুধ লয়ে আও। বাচ্চা তুইও যাওয়ার সাথে ধর, তাড়াতাড়ি ওষুধ লয়ে আও। ফজল, কি কি হয়েছে তোর? আশিরন, যাও তুমি পানি আনো। আর নাইম, তোর মারে দেখ ডাকতে, কই আছে? ফজল, কি হয়েছে তোর ফজল? ও কইস না। আকবর, আমি মনে হয় আর বাঁচবো না রে। গতকাল আব্বারে স্বপ্নে দেখছি, আব্বা আমারে লইয়া যাইতাছে। আমি আম্মার কোলে নাও পানি আনছি। পানি দাও। পানি দাও। ফজল ভাই কিছু হইব না, আল্লাহ আল্লাহ করেন, আমরা আপনার কিছু হইতে দিতাম না। ফজল রে, অমন করে কইস না। আল্লাহ দুইটা বাচ্চার মুখে তাকায়া ফজল রে ফিরে দাও। আসিরন, তুমি দেখো মরিয়ম ভাবি কত দূর আছে। ওগো, তোমার কি হয়েছে? কয়টা দিন ওষুধ খাও না, আমার উপর রাগ কইরা। তুমি বুঝো না গরিবের রাগ থাকতে নাই। মাবুদ, তোর বাপরে ওষুধ দে। ওগো, আমার দিকে তাকাও। এই দেখো আমি আইছি, তোমার মরিয়ম আইছি, তাকাও। মরিয়ম আইসো, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমি মনে হয় আর বাঁচবো না। তুমি পোলা দুটারে দেখা রাখো, আর পারলে তোমার রাগটা একটু কমাও। মায়া মানুষের রাগ থাকুন ভালো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কি হইছে ভাই? ফজল ভাই কি হইছে? চোখ বন্ধ করলে কেন? তাকাও। হয় মাবুদের বাপ, শুনো আমার একটা কথা শুনো। কে লেগে এত কষ্ট করি তুমি বুঝো না? তোমারে তো চাই। তাকাও। হয় মাবুদের বাপ, তাকাও। হয় মাবুদ, তোর বাপ যে কথা কয় না।